হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুদীপা। তো আমার ছেলে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। আমি ওকে খাবার খাইয়ে দিচ্ছি। আর ওই যে ব্যাগটা পিছনে রেখে দিয়েছি, ব্যাগের মধ্যে বই টই সব ভরে দিয়েছি। এরপর টিফিনগুলো ভরে দেবো। তো ও বলছে টিফিনগুলো আমি ভরে নেবো। আমি বলছি পারবে না তুমি বাবা, আমি ভরে দিচ্ছি। তো নিয়ে আমি একটা পর টিফিন ওকে 3টে টিফিন দিতে হয়, কেননা ও এই 7টার সময় যায়, তো ও ফেরে 2টোর সময়। তো ওই জন্য 3টে টিফিন ওকে দিয়ে দিলাম। তো আমি দেখছি টুপিটা খুঁজে পাচ্ছি না, টুপিটা কোথায় রেখে দিলাম। তো দেখছি ও ব্যাগের মধ্যেই ভরে রেখেছে, নিয়ে বললো মা আমি ব্যাগে রেখেছি। তো আমি আবার ওকে টুপিটা পরিয়ে দিলাম। তো শ্বশুর মশাই দেখছি চা খাচ্ছে পিছনে দাঁড়িয়ে। তো আমি ওই ছেলেকে একটু ক্রিম টিম মাখিয়ে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিলাম। তো আমি বললাম চলো বাবা, এরপর জুতোটা পরে নেবে চলো। ও পরতে চাইছে না, ও বলছে আমি পরবো না। তো আমি আবার বললাম বাবা পরে নাও। নিয়ে এত সকাল সকাল তো বাচ্চা ছেলে ঘুম থেকে উঠতেই চায় না। তো কি করব, স্কুলে পাঠাতে হবে, ওই জন্য সকাল সকাল করে একটু রেডি করে দিতে হয়। মোজাটা পরিয়ে দিলাম। তো ও সেই বিরক্ত বিরক্ত ভাব হয়ে বসে আছে। এত ভোর ভোর উঠে ও যেতে চাইছে না। তো আমি জুতোটাকে হালকা করে একটু পালিশ করে নিলাম, নিয়ে আমি জুতোটাকে পরিয়ে দিলাম। তো 7টা 10-এ ওদের গাড়ি চলে আসে। তো আমি বললাম বাবাই নাও তাড়াতাড়ি করে নাও, এরপর জুতোটা পরে নাও। তো জুতোগুলো পরে নিল। নিয়ে ও বসে রয়েছে একটু চেয়ারে। বলছে মা আমি একটু বসে এলাম, ঠিক আছে আমি দেখছি গাড়ি আঙ্কেল আসছে নাকি। তো বলছে মা জল তেষ্টা পেয়েছে। তো জল খেয়ে নিল একটু, পাপাকে টাটা করে দিল। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি যে গাড়ি কখন আসবে। তো দেখছি যে গাড়ি এরপর চলে এসছে। আমি একটু ঠাকুরকে প্রণাম করিয়ে দিলাম। নিয়ে আবার আমি জুতোটা পরতে আসলাম, দেখছি গাড়িটা চলে এসছে। তারপর আমি গাড়িতে ওকে চাপিয়ে দেবো। সব বন্ধুরা গাড়িতেই চেপে বসে আছে। তো ও যেয়ে পর ওখানে বসে পড়লো। তো এরপর ওদের গাড়ি ছেড়ে দেবে। তো আমি তার মধ্যে ঘরে ঢুকে গেলাম। নিয়ে স্নান টান আমি একটু ঘরে ঢুকে আবার একটু চেঞ্জ করে আবার দেখছি যে গোসারির মাল নিয়ে এসছে। আমি ওগুলো আবার ঘরের মধ্যে সব ভরে ভরে রাখছি। তো তেল টেল দেখছি সব দিয়েছে। আবার ওগুলোকে সব ঠিকঠাক করে ঘরে তো রাখতে হবে। তো আমি একে একে সব এগুলো নিয়ে আসলাম, ঘরের মধ্যে ভরে রাখলাম। তো এরপর দুপুরবেলাতে আমি চান টান করে নিয়েছি। নিয়ে এই যে চুল টুল আঁচড়ে নিচ্ছি। আমার চুলটা খুব পাতলা হয়ে গেছে, আর লম্বা আছে কিন্তু খুব পাতলা হয়ে গেছে। এই যে মুখে ক্রিম টিম একটু লাগিয়ে নিলাম। তো এরপর তো মুখে চুল টুল আঁচড়ে নিয়েছি। এর সিঁদুরটাও পরে নেবো। ক্রিমটাকে রেখে দিলাম, এরপর আমি সিঁদুরটা পরে নেবো। চুলটা ছাড়িয়ে, মানে খোলা চুলে কিন্তু সিঁদুর কোনো মেয়েই পরবে না। কিন্তু কোনো বিয়ে হওয়া মেয়ে কিন্তু খোলা চুলে একদম সিঁদুর পরবে না, কেননা খোলা চুলে সিঁদুর পরতে নেই। তো আমি একটা ক্লিপকে আটকে নিয়েছি, নিয়ে এরপর আমি সিঁদুরটাকে পরে নিলাম। তো সিঁদুরটা পরে আমি এরপর চুলটাকে হালকা করে একটু সামনেটা ধুয়ে নিয়েছি। ওই জন্য আমি চুলটাকে ভালো করে আর আঁচড়ালাম না, একটু হালকা হালকা করে সামনেটা আঁচড়ে নিয়ে চুলটাকে খুলে দিয়েছি। তো আমি এরপর সিঁদুরটা পরে রেখে দিলাম প্রণাম করে। তো এবার আমি ক্লিপটাকে খুলে দেবো। তো দেখুন আমার চুলটা খুবই পাতলা হয়ে গেছে, লম্বাটাও অনেকটা হয়েছে কিন্তু পাতলা হয়ে গেছে। তো এরপর আমি যে জামা প্যান্টগুলো কেচেছিলাম এগুলোর পর ছাদে নিয়ে যাব। তো বালতি করে এরপর ছাদে আমি নিয়ে যাচ্ছি, এগুলো ছাদে মিলে দেবো, রোদ দিয়েছে। তো ছেলে জামা প্যান্ট, আমার নাইটি, আপনাদের দাদারও জামা প্যান্ট সব আছে। তো ওগুলো আমি সব একে একে মিলে দেবো। সব কেচেছি। আর দেখুন আমার ফুল গাছগুলো, টবগুলোও কিন্তু প্রচণ্ড ফুল ফুটেছে গাছগুলোতে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই যে ছাদে আমাদের চালও দিয়েছে একটু মুড়ি ভাজাবে বলে। তো আমি এই যে গামছা, নাইটি সব মিলে দিলাম একে একে। আর চুলটাও খুলে রেখেছি, চুলটাও একটু শুকিয়ে যাবে আর আমার ওটাও হয়ে যাবে। তো এরপর সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠে গেছে, নিয়ে বলছে মা আবার কলে নাও। নিয়ে ও একবার কলে চাপলো আমার। কলে নিয়ে একটু ঠান্ডাও লেগে গেছে। নিয়ে ও বলছে মা কলে নাও, নিয়ে কলে চেপে একটু ঘুরছে। তো এরপর আমার সন্ধ্যের খাবার করতে হবে। তো ভাত আমি চাপিয়ে দিয়েছি। ভাত আজকে ওই পিছন দিকে আর গেলাম না, কেননা ওই দিকে একটা আমাদের আবার নিরামিষ আমিষ গ্যাস আছে। তো আমি আজকে আর ওখানে গেলাম না, আমি এখানেই ছোটো গ্যাসটাতেই ভাতটা চাপিয়ে দিলাম, ছেলেটার শরীরটা খারাপ দেখে। তো গ্যাসে আলু সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে
মিক্সিতে পোস্তটাকে বেটে নেবো। তার জন্য সব রেডি করছি। এই যে কুকারে আলু সেদ্ধ হচ্ছে আর আমি মিক্সির তারটাকে লাগিয়ে দিলাম। এরপর আমি পোস্ত বাটবো। তো আমি পোস্তটাকে বাটবো। আমি এবার বের করে নিচ্ছি কোটোটা। আর মিক্সির বাটিটা তার আগে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম, কেননা রোজই বাটা হয় কিন্তু তাও একটু কেমন গন্ধ গন্ধ লাগে। তো ওই জন্য আমি একটু ভালো করে বাটিটাকে ধুয়ে নিলাম, ঢাকনাটাকে বাটিটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তাহলে কি মানে অসুবিধা হবে না। আর কোনো যদি কিছু লেগে থাকে ভেতরে বাটার মশলাগুলো আগে, সেগুলোও কিন্তু উঠে যাবে। তো আমি এরপর একটু জল নিয়ে নিলাম। তো আমি কিন্তু বাটার আগে পোস্তটাকে দিয়ে দিয়েছি, দেবো, কিন্তু আমি একটু ধুয়ে নিই। আমি পোস্ত না ধুয়ে আমি কিন্তু বাটি না। আর আমি পোস্তটাকে এরপর আমি মিক্সির বাটিটাকে আবার বসিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে পোস্তর কৌটোটাকে বের করে আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো। 1.5 চামচ দিলাম, মানে আলু পোস্ত হবে না, পোস্ত বাটি হবে। তো 1.5 চামচ দেওয়ার পর ওটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেবো, কারণ একটু ছেঁকে ধুয়ে নিলে না পোস্তটা বেশ ভালো। দেখবেন পোস্তর মধ্যেও কিন্তু ছোট ছোট 2-1টা পোকা রয়ে যায়। দেখবেন প্যাকেট পোস্ত হোক বা যে কোনো পোস্তই হোক, দেখবেন পোস্তর মধ্যে কিন্তু 2-1টা ছোট ছোট যেন পোকা রয়ে যায়। তো আমি ছাঁকনিটাকে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম। তাহলে কি কোনো কিছু থাকলে আমি ফেলে দিতে পারবো ওটাকে। তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তো এরপর আমি পোস্তটার মধ্যে একটু জিরে দেবো। আর জানেন তো, আলু পোস্ত হোক বা পোস্ত বাটি হোক, যদি আপনারা অল্প জিরে দিয়ে দেন তাহলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে, ভালো লাগে। আর আলু পোস্ত যদি করেন আপনারা, তেলটাকে দিয়ে তেলের মধ্যে একটু জিরে দিয়ে দেবেন, আর যখন বাটবেন তখনও কিন্তু একটু জিরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে খুব স্বাদ লাগবে। আমি একটু জিরে দিয়ে দিলাম আর একটু লঙ্কা দিয়ে দিলাম, নিয়ে আমি এরপর দেবো। তো তার আগে আমি ফ্রিজের সুইচটাকে অফ করে আসলাম, কেননা ফ্রিজ, টিভি, ইনভার্টার, মেশিন চললে কিন্তু খুব অসুবিধা হবে লাইনের জন্য। ফট করে এখনই যদি কিছু হয়ে যায় মুশকিল। তো আমি ওই জন্য ফ্রিজটাকে অফ করে আসলাম। তো তার মধ্যে দেখলাম যে কুকারের সিটিটাও পড়ছে, একটু জল বেশি হয়েছে, তো জল পড়ে যাচ্ছে। আমি এবার ন্যাকড়াটাকে দিয়ে দিলাম, নিয়ে আমি এরপর পোস্তটাকে বাটতে শুরু করে দিয়েছি। ওখানে আমি একটু বেটে নিলাম। তো বেটে নেওয়ার পর আমি পোস্তটা দেখছি যে বাটাটা হয়ে গেছে, আর একটু হবে। তো আমি একটু টিনের বাটি নিলাম। স্টিলের বাটিতে কিন্তু একদম করবেন না, কেননা স্টিলের বাটিতে খুব পুড়ে যায়, আর পুড়ে গেলে কিন্তু মানে ওঠে না। তো ওই জন্য টিনের বাটি দেখবেন ভালো হয়। তো আমি বাটিটাকে একটু ধুয়ে নিলাম, দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। তা সর্ষের তেল দিতে যে দেখছি যে তেলটা ঢালা নেই, আর তার মধ্যে দেখছি ছেলে খুব বদমাইশি করছে, শ্বশুর মশাই শুয়ে আছে, আর ঘরে দেখছি প্রচণ্ড নোংরা করে দিয়েছে। আর আমার শাশুড়ি এই যে পায়ে হট ব্যাগ নিয়ে বসে আছে। তো আমার তেল দেখলাম যে শেষ হয়ে গেছে, আমি আবার একটা বোতলে তেলটা ঢেলে নিলাম। আমি কিন্তু তেলটাকে জার থেকে বোতলের মধ্যে নিয়ে নিই, তো কেননা আমার নিতে সুবিধা হবে, আর তার জন্য নিলাম। আর আমি বাবু একটু শীত কাতুরে, আমার কিন্তু ঠান্ডাটা একটু খুব ভালোই লাগে, আমি ওই জন্য একটু ঢাকাঢুকি নিয়েই থাকি। নিয়ে তেলটা আমি বাটিতে দেখলাম গরম হয়ে গেছে, আমি এরপর তেলটা এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তো খেতে ভালো লাগবে পোস্ত বাটিটা। তো আমি তেল দেওয়ার পর আমি বাটিটার মধ্যে দেখলাম যে তেলটা গরম হয়ে এসছে, তো আমি পোস্তটাকে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা, যাতে খেতে ভালো লাগে। আর দেখছি গায়ে গায়ে পোস্তটা লেগেও রয়েছে। আমি একটু মগে করে জল নিয়ে ওটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দেখছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই গ্যাসটা অফ করে দিয়েছি। আজ রাতে আর কিছু করব না, পোস্ত বাটি আর আলু সেদ্ধ, দুধ ভাত খাবো, আর সকালে একটু বাঁধাকপির তরকারি আছে, ওই দিয়েই খেয়ে নেবো। আজ আর কিছু করতে পারবো না, ছেলেটার শরীরটা একটু খারাপ রয়েছে। তো আমি পোস্ত বাতির এদিকে চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে। তো দেখছি প্রায় হয়েই এসছে, এটাকে আমি এরপর নামিয়ে দেবো। নিয়ে তারপর আমি দেখব যে ভাতটা কতটা হয়েছে। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।